নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছি ওলের ডালনা। তো ওলগুলো প্রথমে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম জল, হলুদ গুঁড়ো, নুন আর কিছুটা ওই 2 কোয়া মতো তেঁতুল আর ওলটা দিয়ে দিলাম। তেঁতুলটা আমি এই কারণে দিলাম যাতে ওল তো গলা কুটকুট করে, এই তেঁতুলটা দিলে গলা কুটকুটটা আর করবে না। এরপর আমি ওলটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে আর গ্যাসের স্টিম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ জলের মধ্যে রেখে তারপরে ঢেলে নেব। এরপর আমি কড়ার মধ্যে দিয়েছি 2টো পেঁয়াজ, 6টা মতো রসুন, 1 ইঞ্চি মতো আদা। প্রথমে আমি আদা রসুন পেঁয়াজগুলোকে শুকনো খোলায় কিছুটা ভেজে নিলাম। তারপরে আমি সামান্য একটু তেল দিয়ে আরেকবার নেড়ে নিলাম। একটুখানি লাল লাল মতো হতেই আমি ওটাকে মিক্সিতে বেটে নেব। এরপরে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। ওলটাকে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিলাম। তোমরা চাইলে সরষের তেল দিতে পারো, অসুবিধা নেই। তো আমি সাদা তেল দিয়েই করেছি। এরপর আমি ওলগুলো ঢেলে দিলাম আর যে তেঁতুলের বীজগুলো ছিল সেটা ফেলে দিলাম। এরপর আমি ওলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 80% মতো সেদ্ধ হবে, পুরোপুরি সেদ্ধ করো না, তাহলে রান্না করতে পারবে না। এরপর ওলগুলো একটু একটু বেশ লাল লাল মতো ভাজা হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছি সেইটা 2 চামচ মতো। ওলের পরিমাণ অনুযায়ী তোমরা পেস্টটা কমানো বাড়ানো করে নিও। এরপর ওলটা আমি কিছুক্ষণ ধরে কষাচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, নুন আর তার আগে দিয়ে দেবো দই। আমি 2 চামচ মতো দই ফেটিয়ে রেখেছি, টক দই। তোমরা দইটা নাও দিতে পারো, কিন্তু দইটা দিলে একটা আলাদা টেস্ট চলে আসবে খাবারের মধ্যে। তো দইটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। তোমরা চাইলে মিষ্টিও দিতে পারো। এবার দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। তারপর জিরের গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। আমি এখন লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, কিছুক্ষণ কষানো হলে তারপর দেবো, নাহলে বড্ডই গলা জ্বালা করে লঙ্কার গুঁড়োটার গন্ধে। এরপর কিছুক্ষণ ধরে কষানো হচ্ছে, যতক্ষণ না ওলগুলো তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তারপর তোমরা স্বাদ অনুযায়ী ওলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দেবে, তোমরা যেমন পরিমাণ ঝাল খাবে। আর যদি তোমরা চাও তাইলে শুকনো লঙ্কা, যেখানে আমি মশলাগুলো বাটলাম পেঁয়াজ আর রসুন আদা আর একটা মাত্র ওখানে আমি লাল লঙ্কা দিয়েছিলাম, তোমরা চাইলে ওখানেই শুকনো লঙ্কা একবারে ভেজে বেটে নিতে পারো। এরপর মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, ওলের গায়ে মশলা লেগে গেছে পুরোপুরি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে একটু চিংড়ি মাছ ভাজা। এটা পুরোপুরিই অপশনাল, না হলে আমি একটু উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে গরম ভাতে গরম গরম পরিবেশন করুন ওলের ডালনা। আর যদি চিংড়ি মাছ দেন তাহলে তো স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে।